আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতদিনে লিসেনিং এর মাল্টিপল চয়েস নিয়ে তোমাদের সাথে একটি টিপস শেয়ার করেছিলাম, একটি ট্র্যাপের কথা বলেছিলাম। আজকে আইএলটিএস স্পিকিং এর মক টেস্ট নিয়ে একটি ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছ, আশা রাখি স্পিকিং এর ক্ষেত্রে ভালো একটা ব্যান্ড পাওয়ার জন্য এটি অনেক অনেক কাজে দেবে। সো তোমরা অনেকেই জানো যে কিউ কার্ড কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্পিকিং এর ক্ষেত্রে। সো এই কিউ কার্ডে যেটি হয়ে থাকে, তোমাকে 1 মিনিট সময় দেওয়া হয়, যেই 1 মিনিটের মধ্যে কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাকে বলতে হয়। সো একটা কি তোমার কিউ কার্ড দেওয়া হবে, যেমন এখানে একটি কিউ কার্ড দেওয়া আছে, দেখো, ডিসক্রাইব আ স্কিল ইউ লার্নড ওয়েন ইউ আ চাইল্ড। তুমি যখন ছোট ছিলে বা শিশু ছিলে, তখন তুমি এমন একটি স্কিল শিখেছো বা শিখেছিলে যেটা তোমাকে বলতে হবে। সো কি কি বলতে হবে, দেখো, হোয়াট দ্য স্কিল ওয়াজ অ্যান্ড হু টট ইউ দিস স্কিল, হাউ ইউ লার্নড ইট, অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউজফুল দিস স্কিল হ্যাজ বিন ইন ইয়োর লাইফ। সো তোমরা সকলেই জানো, যেটি শুরুতেই বললাম, যে 1 মিনিট দেওয়া হবে, দেন তোমাকে 2 মিনিটের মতো প্রায় কথা বলতে বলা হবে। সো এখন তোমাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে চাইছি, বা আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই, আমি যখন প্রায়ই মক টেস্টের সময় স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করি বা তাদের সাথে যখন কথা হয় যে এই যে তাকে যে এই বিষয়গুলো নিয়ে বলতে বলা হয়, যে হোয়াট দ্য স্কিল ওয়াজ, দেখো এখানে কিন্তু পাস্টের কথা জিজ্ঞেস করা হচ্ছে, হু টট ইউ, তোমাকে এটি কে শিখিয়েছিল। আবার দেখো, হাউ ইউ লার্নড ইট, তুমি এটা কীভাবে শিখেছিলে বা কীভাবে শিখলে। ওকে, সো এই যে কথাগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রতিটি পাস্ট টেন্সে লেখা বা পাস্ট টেন্সে জিজ্ঞেস করা হয়েছে। সো উত্তর দেওয়ার সময়ও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, তুমি যেন পাস্টের কথাই বলো, পাস্ট টেন্স ব্যবহার করে কথাগুলো বলো। সো তোমরা এমন অনেকেই আছো বা অনেকেই যারা মক টেস্ট দেয়, তাদের ক্ষেত্রে যে সমস্যাটি দেখি, তারা কি করে কথাগুলো বলার সময় পাস্ট প্রেজেন্ট গুলিয়ে ফেলে। সো তোমাদেরকে যেটি করতে হবে, তুমি যখন পাস্টের কথা বলছো তখন পাস্ট টেন্স ইউজ করবে, তুমি যখন প্রেজেন্টের কথা বলছো তখন প্রেজেন্টের টেন্স ব্যবহার করবে। তাহলে কিন্তু তুমি একটা ভালো ব্যান্ড স্কোর পেতে পারো। কিন্তু তুমি যদি প্রেজেন্ট পাস্ট টেন্স সঠিকভাবে ব্যবহার করে কথাগুলো বলতে না পারো, তাহলে কিন্তু তুমি ভালো একটা স্কোর পাবে না। দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে, অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউজফুল দিস স্কিল হ্যাজ বিন ইন ইয়োর লাইফ। ইট মিনস এই যে স্কিলটি তুমি অর্জন করেছিলে, সেটা এখন বর্তমানে তোমার জীবনে কিভাবে কাজে লাগছে, কিভাবে এটি তুমি বেনিফিট পাচ্ছ, কিভাবে সেটা তোমার জন্য ইউজফুল, সেটি কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছে। সো এখানে কিন্তু তোমার প্রেজেন্ট লাইফের কথা জানতে চাওয়া হচ্ছে। সো কিউ কার্ডে কিন্তু এক প্রকার এরকম প্রেজেন্ট পাস্টের প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। সো তুমি যখন পাস্টের কথা বলছো, তোমাকে অবশ্যই পাস্টের টেন্স ব্যবহার করতে হবে। তুমি যখন প্রেজেন্টের কথা বলছো, তখন কিন্তু তোমাকে প্রেজেন্টের টেন্সগুলো ব্যবহার করে বলতে হবে। সো এখানে যেমন বর্তমানে শেষের যে প্রশ্নটি রয়েছে, এখানে কিন্তু তোমাকে প্রেজেন্টের টেন্সগুলো ব্যবহার করে বর্তমানে তুমি কিভাবে বেনিফিটেড হচ্ছ সেগুলো বলতে হবে। সো এই যে টেন্স ব্যবহারের যে বিষয়টি বললাম, এটি কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকে এই ভুলটি করে থাকে। আর তোমরা যদি এই ভুলগুলো এড়িয়ে নিজেকে একটু শুধরে নিতে পারো, নিজে নিজে একটু রেকর্ডিং করে শোনো, তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারো যে কোথায় তোমার ভুল হচ্ছে আর কোথায় ভুল হচ্ছে না। সো আশা রাখি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক কাজে দিবে। তোমরা অবশ্যই এই ভুলগুলো একটু শুধরে নিয়ে নিজেকে আগে থেকে একটু প্রিপেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আরিফ একাডেমির সাথে থাকবে এরকম টিপসগুলো পাওয়ার জন্য।